তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আর আজকে স্পেশালি বেরিয়েছি তোমার বাইক ট্যাক্সি করতে। বাইক ট্যাক্সি মানে একটা কন্টেন্ট তো চাই না। তো যাই হোক, আজকে মোটো ব্লগের মধ্যে হবে, টপিকটা হবে বাইক ট্যাক্সি। যাই হোক, হেলমেট নিয়ে বেরিয়েছি, তো দেখা যাক কী হয় না হয়। ততক্ষণের জন্য ওয়েট করতে হবে। যদি একটা ভালো বুকিং পেয়ে যায় তাহলে তো খুব ভালোই হবে। তো পাচ্ছ, তো তার জন্য ওয়েট করছে এখন থেকে। বুকিং ঢোকে কি ঢোকে না সব দিচ্ছে, সব উল্টো পাল্টা বুকিং দিচ্ছে, ঠিক আছে? উবেরে ঢোকাচ্ছে কিন্তু সব উল্টো পাল্টা আর কি, যেদিকে যাবো না সেই দিকে দিচ্ছে। তো দেখি ট্রাই করে, মানে ওয়েট করে, যদি একটা ভালো কিছু হয়ে যায়। একটা কন্টেন্ট তো দরকার। আমার কাছে একটা বুকিং ঢুকেছে তোমার সিটি সেন্টার থেকে জাস্ট তোমার 2-3 কিলোমিটার যাবে আর কি। তো প্যাসেঞ্জারটা এখানে দাঁড়িয়ে আছে। দেখি, একটা কন্টেন্টের তো খুবই অভাব, বুঝতেই পারো। তো এখানে কাস্টমারটা কোথায় দাঁড়িয়ে আছে, বেশ একটু ফোন করে নিতে হবে। দাঁড়া, ধরুন একবার। আপনি সিকে পার্কের ওখানে যাবেন তো? সিজে পার্কে? আচ্ছা, ঠিক আছে। এখানটা হ্যাঁ, ইউটিউব চ্যানেল। হ্যাঁ, রিপন মন্ডল ব্লগ আছে। হ্যাঁ, ইউটিউবার। আরই দেবেন, হ্যাঁ আরই। ওয়েলকাম ম্যাম। তো আমি যখন ব্লগ করতে বেরাই, মেন প্রবলেম হচ্ছে বেছে বেছে মারার চক্করে না আমি আর অর্ডারই পাই না, মানে বুকিংই ঢোকে না আমার কাছে। তো যাই হোক, পেলামই না আর। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি, তোমার রাত বেজে গেছে, 12টা বেজে গেছে। তো ওইটা লাস্ট বুকিংটা করেছিলাম হয়তো 10টার দিকে, ঠিক আছে? তারপর থেকে এখন অবধি, বা যদিও আজকে রবিবার, তো যে কারণে তোমার হচ্ছে বুকিং এমনিই কম থাকে, অফিস টাইমে হয়তো থাকে। আর আমি এমনি সচরাচর তো করি না, যে কারণে আমার বুকিংও কম ঢোকায়। তো যাই হোক, পেলাম না, দেখি আর একটু অপেক্ষা করে দেখি। যদি না হয় তাহলে বাড়ির দিকে যেতে হবে, কিছু করার নেই। সাবস্ক্রাইবাররা, তোমরা আমাকে একটা মতামত দাও যে আমার ডেলি ব্লগ করা উচিত না উচিত না। মানে ডেলি ব্লগ করতে গেলে কি বলো তো, কন্টেন্টের কমি হয়ে যায়, ঠিক আছে? মানে কোথা থেকে কন্টেন্ট, মানে কীভাবে কী ভিডিও করব। মানে ঘুরতে তো আমি যাচ্ছি না, রোজ রোজ ঘুরতে গেলে রোজ রোজ বিভিন্ন জায়গার ঘোরার ভিডিও হয়ে যায়, তাহলে একটা কন্টেন্ট আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু রোজ ডেলিভারি ব্লগ করলে এক হয়ে যাচ্ছে, মানে গল্পটা একই হয়ে যাচ্ছে, যে কারণে একই গল্প দেওয়া যাবে না, বাট ভিন্ন গল্প চাই মোটো ব্লগের মধ্যে। তো ওই জন্য কোনো দিন বাইক ট্যাক্সি করি, কোনো দিন ওই ধরনের কিছু করি, কোনদিন ফুড ডেলিভারি করি, কোনদিন লোকালের মধ্যে বাইকের কোনো ইনফরমেশান দিই, কখনো বাইক খারাপ হয়ে সেগুলো দেখাই। তবুও তোমরা যেটা ভালো, মানে তোমাদের যেটা ভালো লাগে আর কি, তো তোমরা সেটা বলো, তোমাদের অনুভূতিটা শুনি, মানে মতামত নিই, ঠিক আছে? তোমাদের মতামত অনুযায়ী
করতে পারি কি দেখি, তোমরা একটু বলো। কারণ রোজ রোজ দেখো, রোজ রোজ সুইগি ব্লগ করাটা ঠিক না, কারণ চ্যানেলটা একটা পর্যায়ে গিয়ে সুইগি ব্লগের হয়ে যাবে, খালি মানে ফুড ডেলিভারির হয়ে যাবে। তখন যখন আমি অন্য কিছু করব তখন সেগুলো হয়তো ভিউজ আসবে না, তো সেটাও আমাকে দেখতে হচ্ছে। তো তোমরা প্লিজ বলো তোমাদের মতামতটা দাও, যে না আমি বিভিন্ন ধরনের করছি সুইগির মধ্যে, সুইগি বলছি সরি, মানে কন্টেন্টের মধ্যে, সেটা কি আমার জন্য ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? ঠিক আছে, তোমরা একটু মতামত দাও, তোমাদের মতামতটাই তো সব কিছু, তাই না? তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো তোমরা যদি ভিডিওটা দেখো তো প্লিজ জানিও, আর প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।